হুথি মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থনপুষ্ট এক দুর্বার গোষ্ঠী। ৯০-এর দশকে উত্তর ইয়েমেনের শিয়া জাইদি সম্প্রদায়ের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দিয়ে শুরু হয় হুথিদের আত্মপ্রকাশ। ২০০৪ সালে তাদের প্রতিষ্ঠাতা প্রধান হুসাইন বদরুদ্দিন আল হুথি নিহত হলেও শক্তিশালী হওয়া থামেনি গোষ্ঠীটি। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইয়েমেনের সংঘাত। দ্রুতই রাজধানী সানা সহ দেশের বড় অংশের দখল নেয় হুতি বিদ্রোহীরা। তাদের ঠেকাতে ২০১৫ সালে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট, যাতে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর সহ মোট ৯টি দেশ। উদ্দেশ্য ছিল ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল রাখা। তবে প্রায় এক দশক পেরিয়ে গেলেও হুতিদের পুরোপুরি পরাস্ত করতে পারেনি এই জোট। দীর্ঘ এই যুদ্ধে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের দেশে পরিণত হয়েছে ইয়েমেন। জাতিসংঘের হিসেবে ২০১৫ থেকে ২২ সাল পর্যন্ত এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩.৫ লাখেরও বেশি মানুষ। তবে যুদ্ধে নয়, বরং প্রায় ৬০% মানুষেরই মৃত্যু হয়েছে খাদ্য সংকট ও চিকিৎসা সেবার অভাবে। এখনও প্রায় ২,১৬,০০,০০০ ইয়েমেনি বিভিন্ন মানবিক সহায়তার উপর নির্ভরশীল। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কিছুটা দমে যায় সংঘাত। তবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা করে হুথিরা। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে আবারও সংঘাতে জড়িয়েছে হুথি। এবছরের জুলাই থেকে সৌদির কমপক্ষে ৮টি তেলবাহী জাহাজে আক্রমণ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় লোহিত সাগরে বাবেল মানদেব প্রণালী নিরাপদ করতে বাংলাদেশ সহ ১৪টি দেশ নিয়ে জোট গঠন করে সৌদি। এদিকে সৌদি ছাড়াও গত কয়েক সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত নতুন করে বেড়েছে। গোষ্ঠীটির অভিযোগ, সৌদির প্রত্যক্ষ মদদেই তাদের সাথে এই সংঘাতে জড়াচ্ছে দেশটির সরকারি বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২২ সালের যুদ্ধবিরতির পর সাম্প্রতিক এই উত্তেজনা ইয়েমেনকে ঠেলে দিতে পারে সবচেয়ে বড় সামরিক অস্থিরতার দিকে। আব্দুল মালেক, RTV।